এই উপদেশ স্মরণ করার ফলেই অর্জুনের হৃদয় সমস্ত জড়কলুষ থেকে মুক্ত হয়েছিল। আর কেউ যদি ভগবানের সেই উপদেশ বাণী, চরম উপদেশ, উপদেশ বললেও কম হয়, সেটি হলো ভগবানের চরম উপদেশ, অর্থাৎ গীতার সেই 700 শ্লোক হলো সমস্ত বৈদিক শাস্ত্রের সারাটি সার। বেদ, পুরাণ, উপনিষদ, তারপর সংহিতা, সমস্ত গ্রন্থের সমস্ত শাস্ত্রের সারাটি সার। শ্রীকৃষ্ণ সূর্য সম, সূর্যের উদয় হলে তৎক্ষণাৎ অন্ধকার দূর হয়ে যায়। তেমনি ভক্তের হৃদয়ে যখন কৃষ্ণরূপ সূর্যের উদয় হয় তখন তৎক্ষণাৎ জড়জগতের দুঃখ দুর্দশা সমস্ত প্রভাব বিদরিত হয়ে যায়। এখানে কৃষ্ণকে সূর্য সম বলা হয়েছে। তো মূলত এই জগতে এমন কোনো বস্তুই নেই যা কৃষ্ণের সাথে তুলনা হয়। তথাপিও এই জগতে আমরা জীব সকল যাতে কৃষ্ণের কিঞ্চিত ধারণা কৃষ্ণ সম্পর্কে করতে পারি, সেজন্যই এই ধরনের সূর্য বা কৃষ্ণের গায়ের রং আষাঢ়ের জল ভরা মেঘের মতো, তো এগুলি দিয়ে, এই সমস্ত উপমা দিয়ে কিঞ্চিত ধারণা লাভ করা যায়। মূলত ভগবান কোটি কোটি সূর্য, কোটি কোটি, শাস্ত্রে বলা হয়েছে কোটি কোটি সূর্য যদি যোগপথ আকাশে উদিত হয়, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের দেহ নির্গত রশ্মিটার কিঞ্চিত মূল্যমাত্র। আবার বলা হয়েছে যে আমরা শাস্ত্রে জানি ভগবান শ্রীকৃষ্ণ শ্যাম সুন্দর দিবস মুরলীধর রূপ তার, কিন্তু শ্যাম বলতে আমরা সাধারণত এই জড়জাগতিক যে শ্যাম বর্ণ সেটিকেই বুঝে থাকি, কিন্তু মূলত সেই জড় শ্যাম এবং চিন্ময় যে শ্যাম, সেগুলি বহু বহু গুণ তফাৎ, অনেক অনেক তফাৎ। এই জড়ীয় শ্যাম আর চিন্ময় যে শ্যাম বর্ণ এক নয়, সেগুলি কল্পনার অতীত। তথাপিও এই জগতের বস্তু দিয়েই এই জগতের মানুষ বা জীব সকলকে বুঝাতে হয়, সেজন্যই শাস্ত্রে এই ধরনের উপমার দৃষ্টান্ত দেওয়া হয়েছে বা উপমা দেওয়া হয়েছে। সূর্যের উদয় হলে তৎক্ষণাৎ অন্ধকার দূর হয়ে যায়, তেমনি ভক্তের হৃদয়ে যখন কৃষ্ণরূপ সূর্যের উদয় হয় তৎক্ষণাৎ জড়জগতের সমস্ত দুঃখ দুর্দশা প্রভাব বিদরিত হয়ে যায়। তো ভক্তের হৃদয়ে যখন আমাদের হৃদয়ে যখন কৃষ্ণ স্ফূর্তি হয় বা কৃষ্ণের রূপ গুণ লীলা পরিকর ইত্যাদি যখন আমাদের হৃদয়ে জাগরিত হয়, তখন আস্তে আস্তে আমরা সমস্ত এই জগতের, এখানে বলা হয়েছে যে সূর্যের উদয় হলে যেমন সমস্ত অন্ধকার দূর হয়ে যায়, তেমনি ভক্ত হৃদয়ে যখন কৃষ্ণচন্দ্র বা কৃষ্ণের সেই কৃষ্ণ সূর্য উদিত হয়, তখন সমস্ত জড়জাগতিক কলুষ থেকে আমরা মুক্ত হতে পারি। তাই জড়জগতের সমস্ত কলুষ থেকে রক্ষা পাওয়ার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু নিরন্তর ভগবানের নাম কীর্তন করার নির্দেশ দিয়েছেন। তো আমরা জানি যে ভগবান শ্রীকৃষ্ণ যুগে যুগে আসেন। তো এই কলির আজ থেকে 500 বছর আগেও তিনি এই ধরাধামে আবির্ভূত হয়ে আমাদের জন্য খুব সহজ সরল একটা পন্থা তিনি প্রবর্তন করে গেছেন। নিজেও তিনি আচরণ করে আমাদেরকে শিক্ষাদান করে গেছেন। সেটি হলো হরে কৃষ্ণ মহামন্ত্র। সেই গোলক থেকে তিনি এই নাম নিয়ে এসেছেন, হরে কৃষ্ণ রাম শব্দত্রয়, এবং এই শব্দত্রয়কে বিন্যস্ত করলে হয় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র জপের মাধ্যমে আমরা ভগবানকে